কয়েক শতকের প্রাচীন মন্দিরের জায়গা দখল করে তৈরি হচ্ছে আইসিডিএস। প্রতিবাদের স্বরূপ গ্রামবাসীদের একাংশ। পূর্ব মেদিনীপুরের রামনগরের হলদিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর গ্রামের ঘটনা। অভিযোগ, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জলা জমি ভরাট করে তৈরি করা হচ্ছে আইসিডিএস কেন্দ্র। আমরা ধর্ম আবেগের আঘাত মনে করছি আর কি, সেই কারণে আমরা বাধা দিই। যেহেতু এখানে গার্ডেন পর্ব হয়, অনুষ্ঠান হয়, এমনি উৎসব অনেক কিছু হয়, তা সেই কারণে আমি। গ্রামবাসীদের দাবি আইসিডিএস কেন্দ্র তৈরি হোক, তবে অন্যত্র। তাদের কথায় দেবোত্তর সম্পত্তিতে আইসিডিএস তৈরি হলে গ্রামবাসীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হবে। পুষ্টির কথা মাথায় রেখে আমিষ রান্না করতেই হবে আইসিডিএস কেন্দ্রে। এই দেবোত্তর সম্পত্তি দেবস্থানটা জিনিস করতে গেলে আপনার যে সংস্থা করছে, এই সংস্থা দেখতে গেছে যেহেতু আমরা হিন্দু, আমরা ধর্ম মানি, সেই জন্য এখানে মাছ মাংস রান্না বান্না ভালো মন্দ বিভিন্ন প্রকার হবে। তো সেই ক্ষেত্রে আমাদের আমাদের এই প্রকল্প হোক, আমরা চাইছি আরও ডোনেশন দেবো, আমরা জায়গা দেবো। অন্যান্য জায়গা যদি মোটামুটি সুইটেবল হয়, আমরা জায়গা দিতে রাজি আছি, যাতে এই জায়গা করার ক্ষেত্রে আমাদের মতবাদ আছে, এবং আমরা চাইছি না যে এই জায়গা এই জিনিসটা হোক। দীর্ঘ ২০ বছর ধরে মন্দিরের পাশে একটি ক্লাব ঘরে অস্থায়ীভাবে আইসিডিএস কেন্দ্র চলছিল। তবে স্থায়ীভাবে আইসিডিএস করতে একেবারে মন্দিরের জায়গা দখলের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা। অন্যদিকে অন্যত্র আইসিডিএস এর আবেদন জানিয়ে প্রশাসনের একাধিক দপ্তরে দরবার করেও জোটেনি সুরাহা। উত্তর সাইডে যে হচ্ছিল, সেই উত্তর সাইডে বন্ধ করে আবার দক্ষিণ সাইডে এখন করা হচ্ছে। এই জন্য আমার আপত্তি, প্রজেক্টটা হোক, অন্য জায়গায় হোক, আমরা সমর্থন করব, আমরা সাহায্য সমর্থন করব, কিন্তু এখানে যেন না হয়। প্রশাসনকে আমি গেছিলাম, আমি সঙ্গেও গেছিলাম। আমি সঙ্গে গিয়ে দেখলাম একজন এক রকম কথা বলছে। যখন বিডিওর কাছে বলছে ওটা আমি জানি না। যে দাগ নাম্বারটা রয়েছে, গ্রামবাসীরা বলছেন যে এটাকে ডোবা বলে কিন্তু চিহ্নিত রয়েছে বছরের পর বছর, কিন্তু সেই ডোবা ভরাট করে কি করে একটি আইসিডিএস কেন্দ্রের ঘর হয়, এই প্রশ্ন কিন্তু রয়েছে। কিন্তু এই পুরনো মন্দিরকে কেন্দ্র করে প্রায় পাশাপাশি যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামের বহু মানুষ এখানে আসেন, তারা পুজো দেন এবং আনন্দ উৎসব এখানে মেতে ওঠে। যদিও পঞ্চায়েত সভাপতির পাল্টা অভিযোগ, গ্রামের মানুষ শিক্ষাক্ষেত্র তৈরিতে বাধা দিচ্ছে। সমস্ত অভিযোগ উড়িয়ে সাফাইয়ের সুর তার গলায়। ডোবার হচ্ছে তারা ওই ধরনের একটা অসত্য বার্তা বলে বেড়াচ্ছে। সরকারি প্রতিষ্ঠান তৈরি হোক সরকারি নিয়ম মেনেই, প্রতিবাদের স্বরূপ বিজেপি নেতৃত্ব। নিজেদের ব্যক্তিগত ইন্টারেস্ট, সেখানকার কিছু দেওয়া নেওয়ার বিষয় না থাকলে তৃণমূল কংগ্রেস কোনো কাজেই যে অ্যাক্টিভ হয় না, সেটা গোটা রাজ্যের মানুষ দেখছে। তাই আমি প্রশাসনকে অনুরোধ করব, তৃণমূল কংগ্রেসের নেতাদের কথাতে তারা প্রলোভিত না হয়ে আইন মেনে যেন এই কাজটি করে। দোলাচলে আটকে আইসিডিএস সেন্টারের কাজ, এখন দেখার এ নিয়ে প্রশাসন কি ব্যবস্থা নেয়। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।